সন্ধ্যায় কিন্তু গণ অধিকার পরিষদের একটি মশাল মিছিল ছিল জাতীয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে, এবং সেই কর্মসূচির কিছুক্ষণ পরেই কিন্তু জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ এই দুইটি দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং সেখানে কিন্তু আহত হয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বেশ কিছু নেতাকর্মী। এরপরে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে, সেনাবাহিনীও মোতায়েন করা হয় পুলিশের পাশাপাশি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এবং এরপর কিন্তু রাত 9:15টার দিকে আরেকটি কর্মসূচি দেয় গণ অধিকার পরিষদ। তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে 9টায় সময় দিয়ে, এবং 9:15টায় তারা সংবাদ সম্মেলন শুরু করবে। এর মধ্যে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে মূল সড়কে অবস্থান করছিলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধাওয়া দেয় এবং তারা কিন্তু প্রথম ধাওয়ায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে থাকে। তবে একটু পরে সেখান থেকেও গণ অধিকার পরিষদের কর্মীরা, যারা বিক্ষোভকারীরা ছিলেন, তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং একটা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আবারও তাদেরকে ধাওয়া দেয় এবং লাঠি চার্জ শুরু করে। এবং লাঠি চার্জ তারা কিন্তু পুলিশ কিন্তু একেবারে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্স ঠিক তার সামনে, যেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নূর, রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেখানে গিয়ে কিন্তু লাঠি চার্জ শুরু করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এবং যতদূর জেনেছি তার 10 মিনিট আগে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলটিমেটাম দিয়েছিল 10 মিনিটের মধ্যে তাদেরকে সেই স্থান ত্যাগ করতে হবে। তবে তারা যেহেতু স্থান ত্যাগ না করে সংবাদ সম্মেলনের একটি কর্মসূচি দেয়, ঘোষণা করে এবং সেখানে তাদের অবস্থান করছিলেন, সেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেখানে গিয়ে লাঠিচার্জ শুরু করে। এবং আজ যেমনটি বলছিলেন রাশেদ খান, তিনি বলছিলেন তাদের ধারণা ছিল সাধারণ কর্মীদের ছত্রভঙ্গ করলেও মূল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নুরুল হক নূর এবং রাশেদ খান সহ যারা পরিচিত মুখ তাদের হয়তো অন্তত কিছু বলবে না, সেই ভরসা নিয়ে তারা ছিলেন। তবে তারাও কিন্তু এই লাঠিচার্জের সম্মুখীন হন এবং নুরুল হক নূর কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন। একটা পর্যায়ে তাকে সহ আরও যারা ওই লাঠিচার্জের মুখে আহত হয়ে যান তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু তারা চিকিৎসাধীন রয়েছেন। সেই ঘটনার প্রতিবাদেই আজ কিন্তু গণ অধিকার পরিষদের একটি কর্মসূচি ছিল, প্রতিবাদ কর্মসূচি। সেই প্রতিবাদ কর্মসূচির পর কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরেও কিন্তু সাবধানতা স্বরূপ পুলিশ কিন্তু বেশ কঠোর নিরাপত্তায় রেখেছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। এবং প্রতিবাদ কর্মসূচির পর কিন্তু একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি প্রতিবাদ কর্মসূচি স্থল অর্থাৎ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর থেকে পল্টন প্রেস ক্লাব এবং এরপর হাইকোর্ট মৎস্য ভবন কাকরাইল হয়ে আবারও সেই বিক্ষোভ মিছিলটি ফিরে আসে। এবং এরপর কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাশে যে বিজয়নগর সড়কটি সেটি অতিক্রম করে, সেখানে কিন্তু কিছু কর্মী গণ অধিকার পরিষদের তারা কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ যে ব্যারিকেড দিয়ে রেখেছিল সেটির সামনে কিন্তু অবস্থান করে, সেখানে স্লোগান দিতে থাকে। তবে এরপর কিন্তু বিভিন্ন পাশ দিয়ে গণ অধিকার পরিষদের কিছু অর্থাৎ বিক্ষোভকারীরা কিন্তু তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে এবং কেন্দ্রীয় কার্যালয়ের যে ব্যানারগুলো ছিল সেগুলোকে লক্ষ্য করে কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এবং কিছু কর্মী কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের যে নিচের অংশ সেটির একটি কক্ষের শাটার ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করে এবং সেখানকার যে মালামাল বা দলীয় যেসব কাগজপত্র ছিল, লিফলেট ছিল, পোস্টার ছিল, সেগুলো বাইরে নিয়ে এসে কিন্তু সেগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং সেগুলো ছিটিয়ে দেয়। এবং পুলিশ যেহেতু সড়কের পাশে অর্থাৎ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ মুখে যেহেতু বাধা দিয়ে রেখেছিল, তারপরেও যেহেতু তারা প্রবেশ করছে, পুলিশ কিন্তু এখানে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং এক পর্যায়ে
জল কামান নিক্ষেপ করে প্রথমবার ছত্রভঙ্গের চেষ্টা করে। এরপর কিন্তু তারা সেখান থেকে অনেকটা ছত্রভঙ্গ হয়ে গেল। পাশে তাদের অবস্থান ছিল